সেফটি পিন একটা ছোট্ট জিনিস, কিন্তু তার কাজটা মোটেও ছোট নয়। শাড়ির সাথে ব্লাউজ আটকাতে অথবা সালোয়ারের সাথে ওড়না সেফটি পিনই ব্যবহার করা হয়, যাকে চলতি ভাষায় বলা হয় পিন করা। আর এই জন্যই সেফটি পিনের আদি নাম ছিল ড্রেস পিন। এখানে একটা কথা মনে হতে পারে, তাহলে যখন সেফটি পিন ছিল না, ড্রেস পিন করার জন্য কি ব্যবহার করা হতো? সাধারণত তখন নর্মাল পিনই ব্যবহার করা হতো। আর সেখানে ছিল একটা সমস্যা, সেই পিন শরীরে ফুটে যাওয়ার ভয় ছিল, কিন্তু সেফটি পিনের মাথায় ক্যাপ থাকার জন্য তার শরীরে কোথাও ফুটে যায় না, সেই জন্যই এর নাম সেফটি পিন। কিন্তু শুধু কি মেয়েরা, আমরা ছেলেরা কি সেফটি পিন ব্যবহার করি না? মনে আছে সেই ছোটবেলায় স্কুল লাইফে বন্ধুদের সঙ্গে মারপিট করে জামার পকেট অথবা বোতাম ছিঁড়ে গেলে তার জোড়া লাগাতাম সেফটি পিন দিয়েই। প্যান্টের চেন কিংবা ব্যাগের চেন কেটে গেলে সেফটি পিনই ছিল তখন ভরসা। কখনো কখনো পায়ে কাটা পুড়লে অথবা কানের ময়লা পরিষ্কার করতে আমরা অনেকেই সেফটি পিন ব্যবহার করি, কিন্তু যদিও সেটা করা উচিত নয়, কিন্তু কে শোনে কার কথা। সেফটি পিনের জন্ম আমেরিকায় 1849 সালে। আবিষ্কারক বিখ্যাত যন্ত্রকৌশলী ওয়াল্টার হান্ট। যে উদ্দেশ্যে এখন সেফটি পিন ব্যবহার করা হয়, তিনি সেই উদ্দেশ্যে সেফটি পিন আবিষ্কারই করেননি। বন্ধুর ধার শোধ করার জন্যই তিনি সেফটি পিন আবিষ্কার করেছিলেন। হ্যাঁ, এটাই ছিল সেফটি পিন আবিষ্কারের আসল কারণ। ওয়াল্টার হান্ট তার বন্ধুর কাছ থেকে ধার করেছিলেন $15, কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে যাওয়া সত্ত্বেও তিনি সেই ধার শোধ করতে পারছিলেন না। এদিকে তার বন্ধু তার কাছে বারবার টাকার জন্য তাগাদা করছিল। ওয়াল্টার হান্টের এক বিশেষ ক্ষমতা ছিল, তিনি ঝোঁকের বসে মাঝে মধ্যে নতুন নতুন জিনিস বানাতেন। ওয়াল্টার ভাবছিলেন কিভাবে বন্ধুর টাকা শোধ করা যায়। এমন কিছু নতুন বানানো জিনিসও নেই যা বিক্রি করে ধার পরিশোধ করা যায়। তিনি কি নতুন কিছু বানাবেন? এমন 7 মাস ভাবতে ভাবতেই ওয়াল্টারের মাথায় আসে এক চমৎকার আইডিয়া। তিনি একটি তারের মাঝখানকে আড়াআড়িভাবে দুবার ঘুরিয়ে তার মাথায় লাগিয়ে দেন একটি ক্যাপ, আর ব্যাস তৈরি হয়ে যায় সেফটি পিন। 1849 সালের 10 এপ্রিল তিনি আমেরিকা সরকারের কাছে একটি পেটেন্টের জন্য আবেদন করেন। পেটেন্ট হলো একটি সরকারি লাইসেন্স, যার দ্বারা আবিষ্কারকের অনুমতি ছাড়া আবিষ্কৃত জিনিস কেউ তৈরি অথবা বিক্রি করতে পারে না। তিনি এই পেটেন্ট বিক্রি করেছিলেন $400, যার দ্বারা তার ধার পরিশোধ হয়েছিল।